সচিরনন্দন ত্রিভুবনে করে যা চরণ বন্দন ত্রিভুবনে করে যাহা জয় জয় ত্রিভুবনে করে যাহা নিতাই গৌর হরি
জয় গোবিন্দ জয় গোপাল गिरिधर लाल केशव माधव गिरिधर लाल केशव माधव जय गोविंद जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे 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 जय राधे जय राधे 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 अनंत हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम हरि ओम राम नाम हरि ओम राम कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम हरि ओम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम हरि ओम राम नाम हरि ओम राम नित्यानंद राम अमर गुरु राम हरि ओम राम नाम हरि ओम राम नित्यानंद राम अमर गुरु राम हरि
हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम শুধু পাখি কবু কবু হরি ওম রাম হরি ওম রাম हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम ওম রাম হরি ওম রাম হরি ওম রাম ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 जय नित्यानंद जय गौरचंद्र জয় গৌর হরি 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 বল। जय जय हे চিন্তামণি ধন শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে।
গৌরাঙ্গ সুন্দর ও ও ও হে ও হে ও গৌরাঙ্গ প্রেমে গরুড়া মরি মরি এবার আমার ভাব নিধি গৌর করি গৌরাঙ্গ গৌরাঙ্গ ও ও ও হে ও হে ওগরের ভাব তো কি ও আহা ভাব তো কিছুই মরিয়া প্রেমে গড় গড় আজি ভ্রময়ে
আজ যমুনারও তীরে হইলা ভ্রময়ে যমুনার ভ্রময়ে যমুনার যমুনার আজ ভ্রমণ করে গো ভ্রমণ করে গো আজ ভ্রমণ করে গো ভ্রমণ করে গো ভ্রমণ করে গো ভ্রমণ করে গো বলি উদয় হয়েছে আহার হয়েছে আজ উদয় হয়েছে আহার হয়েছে ওই নদীর উদয় হয়েছে ওই নদীর ভাবাস দিতে এসেছে ভাব রাস্তা দিতে এসেছে ভাবাস দিতে এসেছে তাই আমার ভাব সাধিতে এসেছে আস্থা দিতে এসেছে দেখো আস্থা দিতে এসেছে কলি কলি তাই গৌর হরি 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 বল। আস্থা দিতে এসেছে সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী আজ এই মহতি ঘড়ি বাসরে এই বাঁশি বন্ধ করো কে বাঁশি বাজাচ্ছে ও বাজাবে কিছু করার নেই আজ এই মহতি হরিবাসরে আগত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানীগুরু পণ্ডিতগণ আর দাশক্তি মহামায়ার উপজননীগণ পিতৃ সমতুল্য ভক্তবৃন্দ আজ এই মহতি হরিবাসরে আমাকে পাদকিরি নেয় বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আলোচনা করতে যাওয়া একান্ত ধৃষ্ট বাবা কারণ বৈষ্ণব দর্শন শাস্ত্রগুলো প্রগাঢ় সমুদ্রবৎ এই জমা এদিকে নয় এদিকে বৈষ্ণব দর্শন শাস্ত্রগুলো প্রগাঢ় সমুদ্রবৎ সমুদ্রের কিনারা পাওয়া যায় কিন্তু ভগবানের লীলা সমূহ তার যে লীলা গ্রন্থ তার অন্ত নাই তাই তো ভগবানের আরেক নাম হলো অনন্ত তার অন্ত নাই বলে তত্রাচ কলিযুগ পাবন গৌর সুন্দর কৃপায় পিতামাতার আশীর্বাদে গুরু মহারাজের অনুপ্রেরণা আপনাদের মতো ভক্তদের কৃপায় এই ঘড়ি কথা কৃষ্ণ কথা বলতে সক্ষম হব যদি আপনাদের সকলে কৃপা বর্ষণ করেন যদি সবার পদধূলি অধমীর বদলে দেন এই যে মা ঘুমলে পদধূলি দেওয়া যাবে না ঘুমানো চলবে না খুব মশা লাগছে না মশা মারা ধূপ দিতে বলুন সবার পদধূলি অধমের বদনে দিয়ে কৃপা বর্ষণ করুন আর এই ধন্য কলিযুগ উপলক্ষ করে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করুন সবাই মিলে দুইটি বাহু তুলুন আর বলুন ভজ শ্রীগুণী দাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আজ আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের একটি অংশ একটি লীলা যে লীলাটার নাম হলো কালীয় দমন ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিলেন
তাই না? এই কালীয় নাগকে কেন দমন করেছিলেন? কালীয় নাগ কে ছিল? বাবা মাকে ব্যথা দিলে, দুঃখ দিলে তার কি জ্বালা সহ্য করতে হয়। জানতে অজান্তে অনেকে বাবা মাকে ব্যথা দেয়, জানতে অজান্তে অনেকে বাবা মাকে প্রহার করে, করে না? আপনাদের এখানে নেই, মেদিনীপুরে আছে, হ্যাঁ, সব জায়গায় আছে। হ্যাঁ, জেনে রাখতে হবে যে কীর্তন কেন শুনতে হয়। কীর্তন তো আর এমনি কোনো আনন্দ নাচানাচির কীর্তন নয়। ও নাচলো, দুটো গান গাইলো, চলে গেল, এ কীর্তন শুরু করে লাভ নেই। আরে সারা জনম ভগবান আমাদের নাচাচ্ছে, আমরা নাচছি, কত আর নাচবো, তাই না? এই কালীয় দমন লীলাটি আজ ভাব দর্শন করছে ভাবনিধি গৌরহরি। সেই গৌরহরি আজ গৌরাঙ্গ সুন্দর, বৈষ্ণব পদাবলিতে ঠিক এই রূপ বললেন, গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গারো গারো ভ্রময়ে যমুনার তীরে কৃষ্ণ দাস সহ গৌরব রহস্য ধাম দেখিয়া ফিরে। কৃষ্ণদাস সহ, এই কৃষ্ণদাসকে সঙ্গে পেলেন গৌরহরি। গৌরহরি কলিযুগ অবতার হলেন কেন? না কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। আপনারা বলবেন আমরা কি উদ্ধার হই না? না, আপনারা উদ্ধার হন। এই কলিহত জীবগুলো পাপাচারে পরিপূর্ণ। ভগবানকে কেউ সহজে ডাকে না, চাপে পড়ে বাপ বলে, চাপে পড়ে ভগবানকে ডাকে। দুঃখ হলে, জ্বালা হলে, ব্যথা হলে তখন ভগবান। কিন্তু যখন তার আনন্দ থাকে তখন সে ভগবানকে বিন্দু মাত্র ডাকে। তাহলে আবার রোজগার করার ক্ষমতা আছে, যতদিন রোজগার করতে পারবো, অনেক টাকা থাকবে, তখন ভগবানকে ভুলে যায়। আর যখন পকেট ফাঁকা পড়ে, সংসারে লাথি খায়, ছেলের লাথি খায়, বৌমার লাথি খায়, ত্রিতাপ জ্বালাতে ভোগে, তখন ভগবানকে ডাকে, ভগবান তুমি আমায় রক্ষা করো। আরে তখন তো ভগবান বলবে, এই তুই সময় থাকলে ডাকলি না, সময় ছিল তখন বুঝলি না, আজ বিপদে পড়ে আমায় ডাকলে, ভগবানকে তাকে রক্ষা করবে? আরে অসময়ে তো সবাই ডাকে, সময়ে কজন ডাকে? সময়ে কেউ তাকে ডাকে না, কেউ তাকে ভজে না। গৌর মায়ের ঘরের ছেলে, ঘরের ছেলে কেন? ভগবান এসেছে কেদারনাথ, বদ্রীনাথ, বৃন্দাবন, অযোধ্যায় এসেছে, কিন্তু গৌর আমার বাংলার মাটিতে এসেছে। এই বাংলার মাটিতে এসেছে, নদিয়া নবদ্বীপে। এটা আমাদের গর্ব নয়, বাংলার ঐতিহ্য নয়, কিন্তু তাকে ডাকে কজন, চেনে কজন, জানে কজন? আরে মহামহা পণ্ডিত কোনো চিনতে পারে না, মহামহা পণ্ডিত গুলো তাকে চিনতে পারে না। গৌর অবতার যখন হয়েছিল, গৌরহরি যখন এসেছিলেন নদিয়া নবদ্বীপে, সেই তিথিটা ছিল কি গো? ফাল্গুনী পূর্ণিমা তিথি। আজ থেকে প্রায়, আজকে 17 তারিখ, আজকে 17 তারিখ, মানে আজ থেকে 6 দিন আগে, আজ থেকে 6 দিন আগে
গৌরহরি অবতার হয়েছিলেন। সেদিন নদিয়া নবদ্বীপে কত আনন্দের উল্লাস, নদিয়াবাসীর মনে কত আনন্দ যে আমাদের গৌর এসেছে। কিন্তু আনন্দ ছিল না কারা? আনন্দ ছিল না শুধু ব্রাহ্মণ সমাজের। কি বাবা এখানে ব্রাহ্মণ নেই? ব্রাহ্মণ বাড়ি নেই? আছে তো। এখনকার ব্রাহ্মণরা গৌরহরিকে মানে। এখনকার ব্রাহ্মণগণ গৌরহরিকে মানে। এখনকার মানে 100-200 বছর, 100 বছর, 20-30 বছর মানে, 50 বছর মানে। তার আগে মানত না। এখনো অনেক ব্রাহ্মণ আছে মানতে চায় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মন দিয়ে শুধু কয়েকটা কথা শুনবে। এখনো অনেকে আছে মানতে চায় না। কেন? বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাই না? হ্যাঁ, এটা ঠিক। বর্ণের শ্রেষ্ঠ, সে যেমনই হোক না কেন সে ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো আর কেওড়া ঘরে জন্ম হয় না, ডোবের ঘরে জন্ম হয় না, হাড়ির ঘরে জন্ম হয় না, মুচির ঘরে, মেথরের ঘরে জন্ম হয় না। ব্রাহ্মণ এসেছে। কিন্তু আমি যদি ভালো বংশে জন্মগ্রহণ করে, উঁচুকুলে জন্মগ্রহণ করি, যদি চণ্ডালের মতো আচরণ করি, কেমন লাগবে? ভালো লাগবে? আমি অনেক উঁচুকুলে জন্ম নিয়েছি, আমি লুঙ্গি পরে ঘুরি। মানে কত ব্রাহ্মণীরা পরে। আজকে দেখুন না, আমরা দেখি, এ কথা না বললেও নয়, মুসলিমের অত্যাচারে বহুদিন মুসলিমরা শাসন করেছে, কিন্তু এখনো আমাদের ছেড়ে যায়নি। তারা কিন্তু যখন তাদের কোথাও কোনো কর্মে যায়, দেখবেন এই শুক্রবার হলে জুম্বার দিন, কত ছেলেরা তারা ওই লুঙ্গি পরে আর পাঞ্জাবি পরে, টুপি পরে তাদের ধর্ম সভাতে যায় না? কিন্তু আমাদের হিন্দুরা, সনাতনীরা, তারা যখন হরিবাসরে আসে, ধুতি পরে আসে, আসে, একজনকেও দেখতে পাবেন না। সে হয়তো 1 লাখ যদি হয় তার মধ্যে 1-2 জন, না হলে লুঙ্গি পরে বসে আছে অনেকে, তাই না? তাহলে বলতে হবে যে আমরা আমাদের ধর্মটাকেই মানি না, আমাদের ধর্মটাকেই আমরা মানি না। বিচার করুন, ওরা যতটা মানে আমরা ততটা মানি। শুধু আমরা হিন্দু হিন্দু সনাতনী বলে চিৎকার করি। চিৎকার করলে হবে? ওদের কাছে শিক্ষাটা আমাদের সনাতনীদের নেওয়া দরকার, আমাদের সনাতনীদের জানা দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে চিন্তা করুন, খ্রিস্ট ধর্ম কবে এসেছে তার নিশানা আছে, কবে জন্ম হয়েছে তার নিশানা আছে, তার ডেট দেওয়া আছে। মুসলিম ধর্ম কবে উৎপত্তি হয়েছে তার ডেট আছে। কিন্তু হিন্দু সনাতনী আজকের কথা, এই যুগ যুগান্তরের কথা, এই হিন্দু সনাতনী কোন ডেট দেওয়া নেই কবে সৃষ্টি হয়েছে। আমরা অনেক প্রাচীন ধর্মের মানুষ। এই হিন্দু সনাতনী থেকে মুসলিমের জন্ম, খ্রিস্টানের জন্ম, বৌদ্ধ ধর্মের জন্ম। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেই গৌর যেদিন আসে সেদিন নদিয়া নবদ্বীপে সাড়া পড়েছে। আজকের মনে করুন না, এই জায়গাটা, এই গ্রামের নাম কি জানো বাবা? গোয়ালপোতা, তাই না? গোয়ালপোতা গ্রাম। গোয়াল মানে যেখানে অনেক গরু থাকতো,
সেই গোয়ালপোতা, তাই তো নাকি? এটা গোয়ালপোতা গ্রাম, কিন্তু এই গোয়ালপোতা গ্রামটা খুব ভালো, খুব ভালো। মায়েরাও ভালো, শুধু এক দুজন মাঝে মাঝে ঘুমায়, ওদিকে একটু ডেকে দেবেন কেমন? নালে খুব ভালো, সবাই ভালো। আমাদের সুমনও খুব ভালো ছিল, মাঝে মাঝে একটু বদমাইশি করে, ভালো ছিল কেমন? তাহলে নদিয়া নবদ্বীপ আজকের এই জায়গাটা হলো নবদ্বীপ। আমরা সবাই একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমরা গৌর করি এসেছি, একটু জোর করে জয়ধ্বনি উলুধ্বনি করি। নিতাই গৌর হরি 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 বল। জয় জয় কালো রাম